অথবা এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে পরে আমার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হবে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবীজি শোনার পরে বললেন, আমল বেশি কিছু না, একটা আমল তুমি করবা, তুমি দুনিয়ায় থাইকা যত দোয়া করবা সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন ওই আমলটা কি আমল, এটা আমাদের জানার দরকার। ওই আমলটা হলো, আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার জীবনে যত খাবার খাইবা, যত তরল খাবার তুমি পান করবা, যা খাবার তোমার পেটের ভিতরে যাবে, এক লোকমা খাবার যেন হারাম প্রবেশ না করে, এক লোকমা খাবার যেন হারাম তুমি না ঢুকাও। এটা যদি তুমি করতে পারো, তোমার জীবনে যা খাবার খাইবা যাচাই বাছাই কইরা যেটা হালাল এইটা তুমি খাইবা, তাহলে এই হালাল খাবার খাইয়া তুমি যত দোয়া করবা সব দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে। গত কিছুদিন আগে বন্ডাদের একজন পীর, বন্ড যারা গাঁজা টাঞ্জা খায়, তাদের পীর সাহেব, আমার নাম বলার দরকার নাই, উনি বলছেন গাঁজা খাওয়া কোরআন শরীফের ভিতরে আছে, গাঁজা খাওয়া হালাল। আচ্ছা, এখন আম পাবলিক যারা কিছুই বুঝে না ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বুঝে না, হাদিস সম্পর্কে বুঝে না, এদের সামনে যখন কোনো একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন ওনারা মনে করে হুজুর যেহেতু কোরআনের আয়াত তেলাওয়াত করছে তাহলে এইটা সঠিক। এটা আয়াতের অর্থ যে এইটা না, এটা ধর পাবলিক বুঝে না। তো গাঁজা খাওয়ার দলিল কি? এটা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বারংবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? হিসাব বলতেছে, গাঁজা তো আর আমরা বানাইছি না, গাঁজা হলো একটা ফাতা, তামাক ফাতা আছে না, এইরকম গাঁজারও গাছ আছে। তো এই গাছটা রোপণ করার পর গাছ বড় হয়, এইটা কাইটা শুকাইয়া গাঁজা খায়, গাঁজা বানায়। তো গাছ তো বানাইছে আল্লাহ, গাছ বানাইছে কারা? আল্লাহ। গাছ বানাইছে আল্লাহ, এটা তো আমাদের কোনো হাত নাই, তো আল্লাহ বানাইছে, এটা আল্লাহর একটা নিয়ামত। আর আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা? একটা তো অস্বীকার করার মতো না। পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত কার? এই জোরে কোন কার? আল্লাহর দেওয়া না? তো গাঁজার গাছ যে আল্লাহ বানাইছে, এটা তো আল্লাহই বানাইছে, এটা একটা নিয়ামত। তো নিয়ামত মনে করে যদি আমি খাই তাহলে তো এটা হারাম হওয়ার কথা না, এটা তো হালাল, এটা কোরআন শরীফের ভিতরে আছে। এখন আমার প্রশ্ন হইল, গাঁজা আল্লাহ বানাইছে, আমনে খাওয়ার পরে যে ফাহেনা করেন, হে ফাহেনা বানাইছে কাটা? কথা কটা পান করতেছেন শরবত, বার হইতেছে শরবত, বার হয় না আরেকটা বার হয়, ফেসা বইয়া বার হয়। খাইতেছেন গরুর গোশত খিচুড়ি দিয়া, কি সুস্বাদু, কিন্তু বের হওয়ার সময় কি খিচুড়ি তাহে কি হয়? পায়খানা হয়। তো পায়খানা বানাইছে কাটা? পেশাব বানাইছে কাটা? আল্লাহ। তো তুমি পেশাব খাও আর পায়খানা খাও, এটা তো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন সুন্দর করে আল্লাহ পায়খানা বানাইছে, এই নিয়ামতের শুকরগুজার তুমি করো? কেউ মিয়া? কুকুর বানাইছে কে? কুত্তা বানাইছে কাটা? শিয়াল বানাইছে কাটা? খিনজির বানাইছে কাটা? সবকিছু আল্লাহ। তো সবকিছু আল্লাহর হইলেই কি খাওয়া যাইব? না, কোরআন গাঁটতে হবে, কোরআন দেখতে হবে। কোরআনের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে কিছু কিছু সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করছেন। কুত্তা খাওয়া হারাম, বিলার গোশত খাওয়া হারাম, খিনজির খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, এরপরে শিয়াল খাওয়া হারাম, বানর খাওয়া হারাম। তো এইগুলি হারাম বর্জন করতে হবে। যেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করেছেন এইগুলি আমাদের খেতে হবে। হুকুম কার? আরো জোরে কর। তো কোরআন যে মানে না,
হাদিস যে মানে না, অস্বীকার করে, এই লোকটার ভিতরে কি ঈমান থাকতে পারে? আরো জোরে এখন, ঈমান থাকার কথা নয়। আমাদের বাংলাদেশে হারাম জিনিসটাকে অনেক সময় দেখা যায় হালাল বানাইয়া তারপরে বিক্রি করে। বাংলাদেশে অনেক জায়গায় কুকুর জব কইরা, কুকুরের গোশত খাসির গোশতর সাথে মিক্স কইরা এরপরে 300 টাকা প্লেট বিক্রি করে, আছে না? আমার জীবনে একবার আমি কুকুরের গোশত মুখের মধ্যে নিয়ে চাবাইছি, এটা 100-র মধ্যে 99% শিওর আমি কুত্তার গোশত খাইছি। 100-র মধ্যে 99, 1% অনলি 1% এটা বা নাও হতে পারে। তা আমি যত জায়গায় হোটেলে খাই, আমার কাছে খাসির গোশতটা খুব প্রিয়, দাম যদিও একটু বেশি, কিন্তু এটা আমি খাই। তো আমি কুমিল্লা থেকে ওয়াশ কইরা না নোয়াখালী থেকে ওয়াশ কইরা প্রাইভেট কার নিয়ে যাই নাই, বাসে আসছি। বাসে এসে প্রচণ্ড ক্ষুধা, জোহরের টাইম হয়ে গেছে, আমি সায়দাবাদ বাস স্ট্যান্ডে খাবারের জন্য বসছি। তো খাসির গোশত দিয়ে খামো, ডাউল লইছি, খাসির গোশত লইছি। এখন খাসির গোশত 300 টাকা, ঠিক আছে 300 টাকাই। তো যখন আমি সাবান দিছি, জীবনে তো বহু খাসির গোশত খাইছি, গরুর গোশত খাইছি, কিন্তু কোনটা যে কি রকম এটা তো জিহ্বার মধ্যে লাড়া দিলে, ওই কামড় দিলে ওই বোঝা যায়। কেউ মিয়া বোঝা যায় না? বোঝা যায় না? আচ্ছা, মুরগের গোশতর মধ্যে সাবান দিলে কি গরুর গোশতর মতন লাগবো? লাগতো না, মুরগের গোশতর মতনই লাগবো। এখন আমি যেটা সাবান দিছি, এইটা একেবারে 100-র মধ্যে 99টা কুত্তার গোশের মধ্যে সাবান দিছি। এমন একটা জাজরা বিশ্রী গন্ধ, আর এমন একটা খারাপ লাগছে, এগুলা সর্বনাশ। এতদিন খালি শুনতাম কুকুরের গোশত মানুষে খায়, মানুষে খাওয়ায়, তা আজকে আমি নিজেই খাইলেছি। কিন্তু আমি সাবান দিয়া সাবাইয়া যে ভিতরে নিমু এইরকম আর আমার সাহস নাই, বা আমার রুচির বাইরে চলে গেছে। আমার দৃঢ় বিশ্বাস এটা কুকুরের গোশত, পরে আমি ছেড়ে দিছি। তা এখন যদি আমি বলি ওনাকে যে এটা কুকুরের গোশত, তাহলে কিল একটাও মাটিতে পড়তো না, সব আমার ফিটটার মধ্যে পড়বো। কারণ আমার সাথের কোনো লোক নাই, আর আমার কথার পিছনে কোনো ইয়া নাই, কি বলে, দলিল নাই। কথাটা বুঝেন নাই? দলিল নাই। এই জন্য আমি আর কিছু বলি নাই, গেলে গেছে 300 টাকা ডাউল দেখাই লাইছি। যেটা মাগছিলাম এটা আলাদা করে নতুন করে ডাউল দেখাই লাইছি। এখন এই যে কুকুরের গোশত মানুষ যেটা হারাম আল্লাহ ঘোষণা করছে, এইটাও হোটেলের মধ্যে খাওয়াইতেছে, খাওয়ায় না? খাওয়ায়। আমাদের কাপাসিয়া শিয়াল জব কইরা খাওয়াইছে। এই বেটার দাড়ি আমার দাড়ির চেয়েও আরো লম্বা, আপনার মতন মোটা, এমন লম্বা বেটাটা, খুব একবারে বোঝা যায় আল্লাহর ওলি। 14টা শিয়াল খাওয়ানোর পরে 15 নম্বর শিয়াল যখন ধরছে, তখন গিয়া বেড়ায় ধরা খাইছে। বুঝেন নাই? চোরের বেলে 10 দিন, হাউদের 1 দিন ধরা খাইলেছে। হ্যাঁ, যে শিয়াল জব করছে আরেক বেটা দেখে লেছে, দেখে ছবি উঠাইয়া এরপরে মানুষ আনছে, কয় এই যে জব করতেছে, এই যে দেখেন শিয়াল। আস্তা শিয়াল যখন দেখাইছে, অন্দারি ওলা বেটারে দইরা ইমুন কিল ঘুষি দিছে, বেটার 12টা বাজাই লাইছে। পরে এটা ফেসবুকে দেখলাম, 14টা বেটারে জিজ্ঞাসা করছে এই পর্যন্ত কয়টা শিয়াল খাওয়াইছেন? কয় 14টা শিয়াল খাওয়াইছি। কিসের গোশত বেলা খাওয়াইছেন? কয় খাসির গোশত। আচ্ছা, কোন তো দেখি শিয়াল খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে। হারাম জিনিস মুসলমান হইয়া যদি হালাল বললে অন্যজনকে খাওয়ায়, যেই বেটায় খাওয়াইলো কিয়ামতের ময়দানে জবাব দিয়ে হবে। বলেন, জবাব দিতে হবে কিনা? জবাব দিতে হবে না? তো একটা হলো হালাল আর একটা হলো হারাম, এটা আল্লাহর বিধান। তুমি একটা যেটা হারাম এটা ছাড়ো, যেটা হালাল এটা তুমি বক্ষণ করো। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী, তুমি যদি তোমার জীবদ্দশায় সারাটা জীবন ভর তুমি যদি হারাম খাবার বর্জন করতে পারো, হালাল খাবার তুমি যদি গ্রহণ করতে পারো, প্রত্যেক দিন তুমি যদি হালাল খাবার খাও, হালাল খাবার খাইয়া আল্লাহর দরবারে তুমি যদি আল্লাহ আল্লাহ বলে যদি আল্লাহকে একটা ডাক দাও, যুবক রে, তোমার ডাকের জবাব মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক 70 বার দিবে। সুবহানাল্লাহ। তোমার জীবনে তুমি যত দোয়া করবা
সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ তোমার পেটের ভিতরে হারাম খাবার ঢুকে নাই, তোমার পেটের ভিতরে 100% হালাল খাবার ঢুকাইছো। অতএব তোমার রক্ত মাংস যা উৎপাদন হয়েছে সব জান্নাতের উপযোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, যাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকছে, হারাম খাবার খাইয়া তার রক্ত মাংস উৎপাদন হলো, ওই রক্ত মাংস কশিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না, বরং হারাম খাবার খাইয়া যে রক্ত মাংস উৎপাদন হলো, ওই রক্ত মাংস আল্লাহর জান্নাতে তো যাবে না, এটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এইখানে আমরা যারা আছি, এমন একজন লোক বালেগ, যারা বুঝে, এমন একজন লোক বলতে পারবেন যে হুজুর আমি হালালও বুঝি না, হারামও চিনি না, বলতে পারবেন? এটা সবাই জানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এটা কি আমরা জানি না? এই মিয়া জানি না? যারা দোকানদারি করে অনেক সময় বাটপারি করে, 1 নম্বর বইলা 2 নম্বর মাল ঢুকাই দিছে, হ্যাঁ যে ঢুকাইছে টাকা রাখছে 1 নম্বরের, এটা কি হ্যাঁ জানে না? কাস্টমারে চিনে না বিদা লয়ে গেছে গা, কিন্তু যে বিক্রি করছে হ্যাঁ তো জানে না, জানে না? এর জন্য এই যে টাকাটা বেশি, যে টাকাটা নিল 1 নম্বর মাল বইলা, এই টাকাটা তার জন্য হারাম। হালাল টাকার ভিতরে হারাম টাকা ঢুকাইলে হালালটাও হারাম হয়ে যায়, হালালটাও হারাম হয়ে যায়। হ্যাঁ, আর 2 মিনিট সময় শেষ। এখন হালালের ভিতরে হারাম ঢুকাইলে সব হালাল হারাম হয় কিভাবে? আমি একটা উদাহরণ দেই। 5 মণ দুধ, কয় মণ? 5 মণ দুধ বিশাল বড় ডামের ভিতরে রাখছে, 5 মণ দুধ পুরাটাই হালাল। এখন এক বাচ্চা না বুঝা এটার মধ্যে অল্প একটু প্রস্রাব করছে, এই প্রস্রাব যে করছে এটা আপনি দেখছেন। এখন আরেক বেড়ায় কইতেছে 5 মণ দুধের মধ্যে 100 গ্রাম পেশাব করছে, পেশাব তো দেখা হয়ে যায় না মিয়া। আচ্ছা হইল, যে দুধ 100 টাকা কেজি ছিল এটা 80 টাকা 20 টাকা কমাই লাইলাম, আপনি কি নিবেন? এটা দেখে নিবেন? এই বেটা যদি ফতুয়া দেয় ফোলাফানে পেশাব করছে, ফোলাফানে কি বুঝে? ফোলাফানের পেশাব তো হালালই, খান, 20 টাকা কমাই দিলাম, আপনি কি খাইবেন? কেন খাইবেন না? 5 মণ দুধের ভিতরে 5 মণই হালাল ছিল, 100 গ্রাম নাপাক থাকার কারণে 5 মণ দুধ হারাম হয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপ আপনার 5 লক্ষ টাকার ভিতরে যদি 5টা টাকা হারাম উপার্জিত থাকে, 5 লক্ষ টাকাই আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে চলতে হবে। আমি অল্প সময়ে যে কথাগুলি বলছি, আমার জানা মতে কোরআন হাদিস গাইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আমি বলে ফেলছি। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে রাখলেন, সুন্নতের আমল করলেন, পেটের ভিতরে হারাম খাবার ঢুকাইলেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদত না। এই যে হজের মৌসুম আইতাছে, এর ঘরে আপনি কুরবানের মৌসুম আইতাছে, অনেক কুরবানের পশু জব করছেন, এটা কিনছেন হারাম টাকা দিয়া, সওয়াব পাইবেন? জোরে কোন সওয়াব পাইবেন না। আর হালাল টাকা দিয়া যদি একটা বকরিও জব করেন, আল্লাহ রাসূল বলেন এই হালাল টাকা দিয়া জব করার কারণে এই বকরির পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যতগুলি পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব তুমি পাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। কতগুলি পশম গুণা কি শেষ করুন যাইব? এই জন্য ভাই আমি সর্বশেষ কথাটা হলো আপনাদের কাছে আকুল আবেদন, আমরা যা কিছু ভক্ষণ করব, যা কিছু পান করব, যা কিছু কামাই করব, এটা যেন হালাল হয়। এই হালাল খাবার খাইয়া নিজে খাইবেন, আপনার সন্তানকে খাওয়াইবেন, খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইবেন, এই ছেলে আলেম হবে, এই ছেলে কোরআনের হাফেজ হবে, এই ছেলে মা বাবাকে খাওয়াইবো, কারণ হালাল খাবার খাইয়া এই ছেলেটা মানুষ হয়েছে। কথাটা বুঝাইতে পারছি? আর হারাম খাবার দিয়া বেতন দিছেন, হারাম খাবার দিয়া হারাম টাকা দিয়া হারে খাওয়াইছেন, বোর্ডিংও খাওয়াইছেন, তাহলে এই ছেলে আমার মনে হয় না হাফেজ হইব। হাফেজ হইল আপনারে ভবিষ্যতে বাটটাত খাওয়াইব যে কোনো গ্যারান্টি নাই, কারণ আপনিও হারাম খাইছেন, হ্যাঁ ও হারাম খাওয়াইছে। অতএব এই ছোট্ট কথাগুলো
আমি সহ আমরা যারা শুনছি আমাদের সবাইকে মা বোন সহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই মাদ্রাসার জন্য আপনারা অন্তর